ওরে বাবা, পুলিশ পুলিশ! ছোট সোয়ালটারে নিয়ে ভারী জ্বালায় আছি। বাজান, ও বাজান, টাকা লাগবে, কয়টা টাকা দাও। তোরে না কয়দিন আগে টাকা দিলাম আমি? তা সে তো দিলে তুমি চুল কাটটি, 100 টাকা চাইলাম, তাও দিলে 50 টাকা। আচ্ছা বাজান, কও দি 50 টাকায় কি আমাদের এই জামানায় এসে কি চুলদারি কাটা যায়? তোমার দ্বারেতে তো টাকা পয়সা একটুও সরতি চায় না। তাই এখন আবার চাষিস কেন? কামাই রোজগারের মুরুদ নেই তোর? আরে কামাই যখন করব তখন কি আর তোমার দ্বারে চাবো নাই? তখন উল্টে তোমারে আমি দেব। হাই, কত দিবানে? ওই যে বড় সওয়াল দিচ্ছে না, পকেট ভরে দিচ্ছে টাকা। তোমার বড় সোয়ালের মতো কি লাখ লাখ টাকা চাচ্ছি নাই। আমি যাব বন্ধুকের সাথে কুয়াকাটা, আমার 2000 টাকা হলেই হবে। দাও টাকা, দাও 2000। কি কলি? 2000? এত টাকা আমি ওয়ানে পাবো আমি? আচ্ছা বাজান, একটা সত্যি কথা কও দি, আমি কি তোমার আফন সোয়াল? আমার তো সন্দেহ হয় এই বিষয়ে। বড় সোয়াল রে লেখাপড়া শিয়েলে, জমি বিক্রি করে তারে চাকরিও দিলে, এখন তো বিয়ে তোমার হাতে ঠুঙ্গা ধরাই দিছে না? আর আমি টাকা চালি, তোমার পকেটে টাকা থাকে না। আমি বাবা হিসেবে দায়িত্ব পালন করেছি, সন্তান হিসেবে ও যদি তার কর্তব্য পালন না করে তাহলে আমি কি করব বলো? আমার কি করার কিছু আছে? তোরে টাকা দিইনি? তোরে তো ব্যবসা করার জন্য অনেক টাকা দিছি, সে টাকা পয়সা তুই তো সব নষ্ট করে ফেলালি। তা আমি কি ইচ্ছারে নষ্ট করে দিছি নাই? মানুষ বাই খেয়ে টাকা দেয় না, তা আমি কি করবো? এখন অত শত বুঝি নে। তুমি এখন আমার 2000 টাকা দিবা, কোন জায়গাতে দিবা জানি না, আমার 2000 টাকা দাও। এখন এসব কুয়াকাটায় যাওয়া বাদ দিয়ে কিছু একটা করার চেষ্টা কর। কি আরবো বাজান, লেখাপড়া তো বেশি শিয়াউনি, কোন অফিসই তো জারুদারে চাকরিও দেবে না, সেই ছোট খালি বড়দারে। শোনো, তবে একটা নতুন ব্যবসার লাইন আমি পাইছি। আমার ওই যে বন্ধু আছে না রবিন, ও আমার এই লাইনটা ধরাই দিছে। অল্প কয়দিনই এই ভাগ্যের চাকা দেখবা খালি ঘুরোই দিতে পারবো। আমি বাবু আর পারবো না, তুমি তোমার পথ দেখো। ওইরাম কথা কয় না বাজান, বেশি না, মাত্র 1020 টাকা দিয়ে আনে। আচ্ছা সে দেখবানি, তুই এক কাজ কর, ওই মাঠে যায় ওই গরুগুলো নিয়ে আদি দেখবানি যা। দোস্ত, অনেকদিন পর কালকে যে মালটা খালাম, সেই মাল এভরিনিক। তুই যাই কোস নে কেন, এলাকার মধ্যে মাদক ব্যবসায়ী হয়ে আমাকে খুব ভালোই হইছে। কিন্তু দামটা তো একটু বেশি নিচ্ছে। দাম বেশি হলি হোক, কিন্তু মাল কিন্তু অরিজিনাল হ্যাভি পিনিক। তুই ঠিকই কইছিস, পিনিকির ঠেলা তিতাস ভাইয়ের মাদকের পয়েন্টে ঠেলা ঠেলি লেগে গেছে। বিশাল বেচা কেনা। এই বৃষ্টির মধ্যে আমরা খালি খালি দাঁড়ায় রয়েছি কেন? চল মাল নিয়ে আসি। সমস্যা, চল চল চল। ভাই, আপনার তারে বলি স্পেশাল মালটা আইছে আবার। হয়, আমার স্পেশাল কাস্টমারকে জন্য তো স্পেশাল মাল থাকবেই। তা তোকে কয়টা লাগবে? 10 পিস ভাই, 10 পিস লাগবে। 10 পিস? হ্যাঁ। শোন, ওই মাল তো আছে আমার দ্বারে 15 পিস, তা 10 পিস তোকে দিয়ে দিলিস। কাল সন্ধ্যের আগে কলাম আমার দ্বারা আর মাল টাল ভাবি নেনে। আচ্ছা ভাই, তো 10 পিসই দেন। আর কালকে নতুন মাল আসলি আবার কিন্তু আমাকে অবশ্যই ফোন দিয়ে দে, তাড়াতাড়ি দে, আমি আবার মাল টাল আনতে যেতে হবে, মাল নেই একদম। ভালো হয়েছে। এই বড় সোয়ালটার একটু ফোন দেওয়ার চেষ্টা করি, সে তো ফোন টোন দেয় না। এই সময় বাবা ফোন দিছে কি করতে? হ্যালো বাজান, কি হয়েছে? বাবা, এই মাসে তো কোনো টাকা পয়সা পাঠালি না বাবা। টাকা চাওয়া ছাড়া তো আর কোনো কাজে ফোন করো না। তা তোমার ছোট সোয়াল তিতাসে ব্যবসা করতে টাকা দিলে এতগুলো, তা সে তোমার চালায় রাখতে পারতেছে না? তা কি এমন ব্যবসা করতেছে সে? কি ব্যবসা যে করতেছে তা তো কিছু কলটলো না। সকালে বাড়িতে যায় আর ফেরে মেলা রাত্রি। ভালো মন্দ যে কিছু জিজ্ঞেস করবো সে সুযোগটুকুও পাইনি। তোর মার আর আমার কিছু ওষুধ কিনতে হবে বাবা, কিছু টাকা পাঠা বাবা, কিছু টাকা পাঠা। বাদান শোনো, আমার বড় শালীর মেয়ের জন্মদিনে গিয়ে আমার বেশ কিছু করে টাকা খরচ হয়ে গেছে। এই মাসটা যে নিজে এখন কি করে চলবো সেটাই বলতে পারতেছি না। তুমি যেভাবে হোক একটু চালাই নাও, আমি সামনের মাসে দেখবানি। আচ্ছা এখন রাখি। আচ্ছা ঠিক আছে, রাখি বাবা। যত সব উটকো ঝামেলা।
এইছে মুখ অন্ধকার করে বসে রইছো কেন? তা শুনে তোমার কাজ কি বাবা? বাপ মা সংসারের প্রতি তোমার কি কোনো দায়িত্ব কর্তব্য আছে বলো? মানলাম যে আমি কোনো দায়িত্ব পালন করতেছি না, তাই বলে যে আমি কোনোদিন দায়িত্ব পালন করব না এমন তো না। এখন কি হইছে তাই কদিন। তোর মার অসুখটা বাড়িছে, ঘরে না আছে টাকা, না আছে ওষুধ। ওদিকে তোর বড় ভাই এ মাসে কোনো টাকা দিতে পারবে না। এখন সংসার চালাবো বা কি করে, বা ওষুধ কিনবো বা কি করে? ও এই কথা, এই জন্য এত টেনশন করতেছো কি একটু তুমি? আমারে একবার একটু কবা না? তোরে করলে কি হবে? টাকার কাজ কি মুখের কথা সারে? নাও এনি 10,000 টাকা আছে, এতে মার যা লাগবে ওষুধপত্র আর বাজার ঘাট সব সারো। তোমার বড় সোয়ালে দ্বারা আর টাকা টুয়া সাথী হবে না, এরপরে যা লাগবে আমারে খালি একটু কবা। এই ব্যবসার জন্য যে 20,000 টাকা নিলি, তা নিচে না নিচে 10,000 টাকা ভাঙে ফেলালি। আরে ভাঙবো কেন, তোমার সে 20,000 টাকা আমার দ্বারেই আছে, ওইটা তো আমার ব্যবসার পুঁজি। আর এই তোমারে যে 10,000 দিলাম এইটা হচ্ছে আমার ব্যবসার লাভের একটা অংশ মাত্র। এমন কি ব্যবসা করতেছিস বাপ? এই রাতারাতি আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে যাচ্ছিস। আস্তে আস্তে সব জানতে পারবে না, খালি তোমার কখন কি লাগবে সেইটা তুমি আমার একটু কবা। আহা আবার খিদা ফোন দিল। হ্যালো, কে? কি মাল লাগবে? আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি আসতেছি। ভালো মালই আছে, দাঁড়া। মাল লাগবে কতি কতি তো চলে গেল আমার সোয়াল। এ কি মালের ব্যবসা করে তা তো কিছু কলো টলো না। যাক, যা করে করুক, আমারে শুধু টাকা লাগবে, টাকা পয়সা দিলেই হলো। ভাই ও ভাই, এই কালকের মালটা কিন্তু হ্যাপি ছিল ভাই, আজকে আবার আসবানি। আগের দিনের মতো ভালো জিনিস দিয়েন। তোর গলা ধরে আছাড় দিয়া একদম এক আছাড়ে মাইরে ফেলাবো। আমারে কি রাস্তা টুকাই মনে হয়? ও ভাই, আরে আপনি কি করছেন? আমি আপনার ডেলি খোঁজদেন না, ডেলি আপনার দাদে মাল নি। তুই হচ্ছে এলাকার চিহ্নিত মালখোর, তোর সাথে আমার কথা বললি রাস্তায় বেষ্টিস থায়। তোর না ইজ্জত নেই, আমার কি ইজ্জত নেই নাকি? আমার সাথে এরপরে রাস্তাঘাটে দেখা হলি 100 হাত গুনে গুনে, না না 100 হাত না 200, না না 200 না 500 হাত, 500 গজ দূরে থাকবি আমার সাথে। আর যদি তা না করিস আর রাস্তাঘাটে যদি ফার্দার এরকম ভাবে কথা বলিস, তোরে এক চড়ে আমি মেরে ফেলাবো কিন্তু। ও ভাই ঠিক আছে ভাই, বুঝেছি ভাই, মালটা একটু ভালো দিয়েন ভাই। যা যা এই জায়গাতে যা। হ্যাঁ কি বলো, আমি ডেলি মাল খাই আর আমারে বলে মারবে। তুই তো এখন ইনকাম টিনকাম ভালোই করতেছিস, তোর তো 20,000 দেওয়া লাগবে, তাই ঘর বাড়ি ঠিক করবি না? বাড়িঘর ঠিক করবো মানে তুমি কি বলতে চাচ্ছ? মানে ছোটখাটো একটা পাকা ঘর করলে খুবই ভালো হতো। আরে তুমি কি কও, ছোটখাটোতে হিসেব করলে হবে না রে বাজান। তোমার এই ছেলের এখন 4 পয়েন্টে ব্যবসা চলে। তোমার এই ছেলের এখন হাজারের তে লাখ, লাখের তে এখন কোটিতে হিসাব কিতাব চলে ব্যবসা বাণিজ্যে। তুমি কি বলো ছোটখাটো? আমি তো ভাবিছি একটা 5 তলা ডুপ্লেক্স বাড়ি করব। কি 5 তালা? হ্যাঁ 5 তলা। আরে তোমার তো চিন্তা ভাবনা খুবই ছোট। আমি তো ভাবিছি আমেরিকা, লন্ডনের শহরে, নিউ ইয়র্কে আমি বড় বড় ডুপ্লেক্স বাড়ি করব। তোমার জন্য এখন না ফেরে এই এলাকায় নয় একটা ছোট্টখাটো একটা 5 তলা ডুপ্লেক্স বাড়ি করলাম। তুমি যে কি কও উল্টো পাল্টা, আমি কি ফকির নাই? হ্যালো, ওই জায়গা দাঁড়া। ভাই এ ভালো মাল দেবেন কই, কি মাল দিচ্ছেন? সিনেমাটা ফিনি করতেছে না। আরে বেটা, কালকের মালের চাইতে আজকে পিনি কুটানো মাল নিয়ে আইছি আবার বেটা। নতুন মাল আনিছেন? টাটকা টাটকা আচ্ছা, এই মাল নিতে হয়। ও ভাই তাই এবার কত এর দিতে? 50 টাকা পিসি বেশি, মাল একটু ভালো চাচ্ছ 50 টাকা? না ভাই, না, দাম না। আর একটু কমায় নাম কমাতে হবে, নালি নে। ওরে বাবা, পুলিশ। আরে না, আমি ভাবিলাম পুলিশ, এ দেখি এ একটা ফুলা। বাবা, তোমরা সবাই কেমন আছো? আমরা কেমন আছি তা তোমার জন্য লাভ কি? তা বাবু এই অসময় কি করতে আইছো? তোমার জন্য আমার আর কোনো জায়গা জমি নাই যে বেশি কিনে তোমার সেই টাকা পয়সা দেবো। বাবা, তুমি এসব কি বলছো? কতদিন পরে বাড়ি আসলাম,
কোথায় দুইটা ভালো বন্ধু কথা বলবা, তা না এসব কি বলছো? আমি উল্টো পাল্টা কথা বলছি? শরীরের রক্ত পানি করে লেখাপড়া শিখে আমি তোমার মানুষ করেছি, জমি বেচে তোমার চাকরির ব্যবস্থা করে দিছি, আর তুমি আমার প্রতি কতটুকু দায়িত্ব পালন করেছো বলো? বাবা শোনো, তিতাসের ব্যাপারে একটা তিতাসের টাকা পয়সা দে তোমার হিংসা আছে তাই না? তিতাসে দেখে একটু শেখো, একটু শেখো। বাবা আগে আমার কথাটা তো একটু শোনো। আমাদের তিতাস যে কারবার করতেছে এটা তো একটা অবৈধ ব্যবসা। তোমার মুহূর্তে তিতাস সম্পর্কে আমি কোনো বাজে কথা শুনতে চাই না। তোমার মতো হাজারটা শিক্ষিত সোয়াল আছে, ওই তিতাসের মতো মূর্খ সোয়াল আমার কাছে অনেক ভালো। এই কনস্টেবল, এই বাড়ি ঘর সব চার্জ করো। ও স্যার আমার এই তিতাসের বাইন্দি সেন্দি নিয়েছেন কেন? কি অপরাধ করেছে স্যার? ও কি করেছে আপনি জানেন না? আরে আপনি কে? অফিসার আমি না মানে আমি কি মানে করছেন? আপনিও কি ওর দলের সদস্য? না মানে মানে আমি আমি তিতাসের বড় ভাই। ও বড় ভাই, তাহলে আপনিও তো এই দলের সদস্য। এই কনস্টেবল, এই দুটোকেও গ্রেফতার করো। ভাইজান আমি ভুল করেছি আব্বা, আমি ভুল করেছি, বাজান বাঁচাও আমারে ভাইজান। ও বাপ, ও ইসলাম, আমরা কি করেছি? আমাকে স্যারেরা আমাকে গ্রেফতার করবে কেন? কি করেছি? আমাকে অন্যায় কি? চুপ করুন, আপনি তো বাবা নামের কলঙ্ক। আপনার ছেলে এত বড় একজন মাদক সম্রাট, আর আপনি বলছেন আপনি কিছুই জানেন না। এই তোমরা ঘর দর তালাশি করো। স্যার আমার বাবা খুব সহজ সরল মানুষ, তিনি এইসবের কিছুই বোঝেন না। ও পালের গুদাটা তাহলে আপনি? না না অফিসার, আমি মূলত বাড়িতে থাকি না, চাকরির ছুটিতে এইমাত্র বাড়িতে এসে পৌঁছলাম। এটা কি চাকরি করেন আপনি? কিসে চাকরি করি সেটা আর বলতে চাচ্ছি না, তবে সরকারি দপ্তরে যে কোনো একটা ছোট পদে আছি। দেখেন ভাই, আপনি যেহেতু সরকারি চাকরি করেন, এই জন্য আপনাকে বলছি, আপনার এই ভাই ডন ভাই ছদ্মনাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে সে মাদকের ব্যবসা করে আসছে। তার নামে বিভিন্ন থানায় অন্তত 12টি মামলা রয়েছে। তাকে গ্রেফতার করার জন্য আমাদের টিম গত 1 মাস ধরে এই এলাকায় ছদ্মবেশে অবস্থান করছে। স্যার হ্যাঁ বলো। স্যার ঘর তল্লাশি করে 1 ব্যাগ মাদক আর কিছু টাকা নগদ উদ্ধার করেছি। ওকে ঠিক আছে, চলো এদিকে আসো। আরে হ্যাঁ, আপনার সম্মানের দিক তাকিয়ে আপনার বাবাকে আমি ছেড়ে দিয়ে গেলাম, তবে জিজ্ঞাসাবাদের প্রয়োজনে তাকে থানায় আসতে হতে পারে। তাই আপনার বাবা যেন গ্রাম ছেড়ে এলাকা ছেড়ে বাইরে কোথাও যেন না যায়। আর একটা কথা মনে রাখবেন, একজন মাদক সেবী সে কিন্তু নিজের এবং তার পরিবারের ক্ষতি ডেকে আনে, আর একজন মাদক ব্যবসায়ী সে দেশ, জাতি এবং সমাজের অত্যন্ত ক্ষতি করে ফেলে। তাই এই সমাজ থেকে যদি মাদক মুক্ত করতে হয়, তাহলে শুধু প্রশাসন নয়, আমাদের সাধারণ মানুষ সবাইকে একত্রিত হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তা না হলে এই সমাজ থেকে মাদকের ভয়াবহতা কোনোভাবে দূর করা যাবে না। তাহলে আমরা সবাই এখন থেকে মাদককে না বলি।